বাংলাদেশ যে ৩টা ভুলের জন্য ভারতের মাটি থেকে জয় নিয়ে ফিরতে পারলো না সেই ব্যাপারে কথা বলবো আজ। কারণ খেলা শেষ হয়ে গেল, মনে হচ্ছে এই ভুলগুলো না হলে হয়তো হামজা তার অভিষেক ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারত। কথা না বাড়িয়ে আসুন মূল পয়েন্টে চলে যাই। প্রথম পয়েন্ট, বাংলাদেশের একটা প্রপার নাম্বার 9 না থাকা। একজন স্ট্রাইকার থাকলে বাংলাদেশ কি করতে পারতো, এটা যারা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখেছেন তারা বলতে পারবেন। একজন প্রপার ফিনিশার না থাকার কারণে বাংলাদেশ দল একদম খালি গোলবারে পেয়েও গোল দিতে ব্যর্থ হলো। আমাদের একটা প্রপার নাম্বার 9 এর অভাব, সেটা আমরা প্রত্যেকটা মোমেন্টে ফিল করছি যে আমাদের একটা প্রপার 9 এর খুব অভাব, সেটা দরকার আমাদের। খুব ভালো লাগছে, আমরা সবাই বাংলাদেশ ফ্যান সবাই খেলা দেখছি। এখানে সিন্ডিকেটের কারণে স্ট্রাইকার ছাড়া বাংলাদেশ খেলছে। আজকে যদি এখানে স্ট্রাইকার থাকতো, একজন স্ট্রাইকার নাই ভালো মানের, মানে একজন স্ট্রাইকার ছাড়া। দ্বিতীয় পয়েন্ট, হামজা দুর্দান্ত একজন খেলোয়াড়, তার কোনো তুলনা নাই, তবে তাকে আমাদের ঠিকমতো কাজে লাগাতে হবে। আমাদের দেশের খেলোয়াড়দেরকে হামজার খেলার ভাষা বুঝতে হবে। এই বোঝাপড়াটা না থাকায় আমরা গতকাল জয় পেলাম না। আসলে হামজাকে আমরা প্রথম থেকে দেখতেছি, হামজাকে ইন্ডিয়ার 2-3টা প্লেয়ার মার্কিং করে রাখতেছিল, আর তাছাড়া সে কয়েকটা থ্রু পাস দিছিল। এগুলো আসলে বাংলাদেশের যারা অভ্যস্ত না ফাস্ট ফুটবলের সাথে, তারা একটু রিড করতে সমস্যা হচ্ছে। আশা করছি ভালো করবে। আর হামজা 3 নম্বর পয়েন্ট, ফাহমিদুলের কথা তো মনে আছে আপনাদের। গতকালকের ম্যাচটাতে যদি ফাহমিদুল থাকতো তাহলে বাংলাদেশকে এই দিন দেখতে হতো না। অনেক দর্শকই মনে করেন ফাহমিদুলের না থাকাটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দেখা দিয়েছিল গতকাল। এখানে ফাহমিদুল থাকলে হয়তো ভালো কিছু হতে পারতো, কিন্তু এখানে উচিত হয় না আর কি। তাকে একটা 1-1 আমাদের গোল মিস হয়েছে, এই মিসগুলো আমরা আসলে দেখতে চাই না। সেজন্য আমাদের একটা ভালো উইঙ্গার দরকার। ফাহমিদুল সেখানে একটা বেস্ট চয়েস হতে পারে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবলে নতুন হাওয়া বইতে শুরু করেছে। এখনই সময় এই দেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার। এখন দর্শকেরা এটা দেখেন না কে রিয়াল আর কে বার্সা, কে আর্জেন্টিনা আর কে ব্রাজিল। তারা শুধু একটা বিষয় জানেন, আর সেটি হলো এই বাংলাদেশ ফুটবল দলটা সবার। সবাই এটা নিয়ে কথা বলতেই হবে। হবে না। আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরী যে কতগুলো ক্লিয়ার করলো, মানে এটা হয়তো বা হামজা যদি না থাকলে আমার কাছে মনে হয় 2-3টা গোল অবশ্যই। যদি এই ভুলগুলো শুধরে নিতে পারে তাহলে আগামী জুন মাসে সিঙ্গাপুরের সাথে ম্যাচে আশা করি বাংলাদেশ জয় নিয়েই ফিরতে পারবে। আমরা খুবই ভালো খেলছি, আমাদের ফিনিশিং একটু দুর্বল আছে। আমরা যত সম্ভব আমাদের দুর্বলতা কাটিয়ে ফিনিশিং যদি আমরা ভালো করতে পারি, ইনশাল্লাহ আমরা 2030 সালে বিশ্বকাপ খেলার জন্য আমরা পারি দেবো ইনশাল্লাহ। ফাহমিদুল নাই, পিয়াসোভাকে বাদ দেওয়া হয়েছে। মিডফিল্ডার 9 জন নিছে, আর স্ট্রাইকার 1 জন নিছে। রাকিব ভাই একা কি পারবে? হামজা চৌধুরী কি একা পারবে? কিভাবে পারবে ভাই? কোনোভাবে পারে না। মিডফিল্ডারটা কি করবে?